নিরীহ আওয়ামী লীগকে, সাধারণ আওয়ামী লীগের কর্মীকে কোনোভাবেই মামলায় গ্রেপ্তার করা যাবে না। এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দিবেন, এ ধরনের মনস্তত্ত্ব পোষণ না করে ঠান্ডা মাথায় ভাবা দরকার। এবার শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। হঠাৎ কেন রাজনীতির পালাবদলের মধ্যেই মুহূর্তেই পল্টি নিয়ে নিলেন রাশেদ খান? আওয়ামী লীগ করতো, ওকে যদি আপনি ধরেন তাহলে ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে। তিনি এক প্রেস কনফারেন্সে বললেন যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে কোনোভাবেই আর গ্রেপ্তার হয়রানি করা যাবে না। তাদেরকে গ্রেপ্তার হয়রানি করে ঘরে ঘরে যেন ফিতনা ফাসাদ লাগিয়ে না দেয়া হয়। দেশে একটা বিপ্লবের মাধ্যমে স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীন রাষ্ট্রে একটা অসহায় কর্মীকে এভাবে হেনস্থা করা মোটেও ঠিক হবে না। বাংলাদেশের প্রশ্নে আমেরিকা, ইউরোপ, ভারতকে ছাড়া কিছু বোঝে না। আওয়ামী লীগের পক্ষ নিয়ে রাশেদ খানের হঠাৎ এমন বক্তব্যে তুলপার হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ। দর্শক, গণ অধিকার পরিষদের রাশেদ খান হঠাৎ কেন শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন? জনমনে এখন নানা প্রশ্ন। তিনি আরো বলছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সম্পর্কে ভারত যে মনোভাব পোষণ করছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র তেমনই মনোভাব প্রকাশ করছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে। একটা ঘরের মধ্যে দেখা যায় এক ভাই বিএনপি করে, আরেক ভাই আওয়ামী লীগ করে। সুতরাং যদি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরও এভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়, গ্রেপ্তার করা হয়, তাহলে দেখা যাবে যে সামাজিক একটা বৈষম্য সৃষ্টি হবে এবং সামাজিক অবকাঠামো ভেঙে পড়বে। রাশেদ খানের এমন আওয়ামী প্রীতি আপনি কিভাবে দেখছেন? দর্শক, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।